প্রিয় শিক্ষার্থী, এখন আমরা উদাহরণ 15 সমস্যাটির সমাধান দেখি। এখানে বলা হয়েছে 0.28 পৌনঃপুনিককে 42.18 পৌনঃপুনিক দ্বারা গুণ করো। তো প্রথমেই আমরা এই সংখ্যাটিকে লিখে নিলাম, নিয়ে একে সাধারণ ভগ্নাংশে পরিণত করি। সাধারণ ভগ্নাংশে পরিণত করার জন্য প্রথমে দশমিক এবং পৌনঃপুনিক বাদে অঙ্কগুলো লিখব 28 মাইনাস পৌনঃপুনিকের আগে যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 8-এর আগে অঙ্ক আছে 02, 0 আর লেখা লাগে না, 2 লিখলাম, ডিভাইডেড বাই একটি অঙ্কের উপর পৌনঃপুনিক তাই একটি নয়, দশমিকের পর একটি অঙ্ক আছে যার উপর পৌনঃপুনিক নাই, যে কারণে একটি শূন্য। 28 থেকে 2 বিয়োগ করলে হয় 26, এখানে 90-90-এর মতো বসালাম। তাহলে 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 13 দুগুণে 26, 45 দুগুণে 90, অর্থাৎ 2 দিয়ে ভাগ করা হয়েছে লব এবং হরকে। ঠিক একইভাবে দ্বিতীয় সংখ্যাটির ক্ষেত্রেও আমরা যদি বিবেচনা করি, তাহলে দ্বিতীয় সংখ্যাটি আছে 42.18 পৌনঃপুনিক। আমাদের প্রথম কাজ হচ্ছে দশমিক এবং পৌনঃপুনিক বাদে সকল অঙ্ক লিখে নেওয়া, মাইনাস এই পৌনঃপুনিকের আগে আছে দেখো 42, তাই 42 লিখলাম, ডিভাইডেড বাই 2 অঙ্কের উপর পৌনঃপুনিক তাই 2টি নয়, দশমিকের পর অনাবৃত অঙ্ক নাই, অর্থাৎ পৌনঃপুনিক নাই এমন কোনো অঙ্ক নাই যার কারণে শূন্য হয়নি। এখন 4218 থেকে 42 বিয়োগ করলে আমরা পাচ্ছি 4176, তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখে নিতে পারো, ডিভাইডেড বাই 99। এখন একে যদি আমরা কাটাকাটি করি, অর্থাৎ 9 দিয়ে ভাগ করি, 4176-কে 9 দিয়ে ভাগ করলে 464 হয়, 99-কে 9 দিয়ে ভাগ করলে হবে 11। সুতরাং এই দুটি অঙ্কের গুণফল, এই দুটি সংখ্যার গুণফল, এখানে পাচ্ছি 13 ডিভাইডেড বাই 45, আর এখানে পাচ্ছি 464 ডিভাইডেড বাই 11। এই দুটার গুণফল ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা একটু লক্ষ্য করো, 13 এবং 464 গুণফল হবে 6032, 45 এবং 11 এর গুণফল হবে 495। তারপর ক্যালকুলেটরে যদি আমরা 6032-কে 495 দিয়ে ভাগ করি, তাহলে ক্যালকুলেটরে এমন একটা ফলাফল তোমরা দেখতে পাবে 12.1858585 এভাবে চলতে থাকবে। আমরা দেখতে পাচ্ছি 858585 বারবার আসছে, তাই লিখব 12.185 যেহেতু বারবার আসছে তাই 8 থেকে 5 পর্যন্ত পৌনঃপুনিক। সুতরাং নির্ণয় গুণফল হবে 12.185।